মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, বুখারী শরীফে হাদিসে মুবারক নূর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে বয়ান করেছেন, যে জাতি ভিনদেশী জাতির কৃষ্টি কালচার অনুসরণ করে, যে জাতি বিদেশি জাতির আচার অনুষ্ঠানকে অনুসরণ করে, নবী বলেন এই জাতি নিজের জাতের ইতিহাস ঐতিহ্য ভুলে যায়, আস্তে আস্তে ওদের জাতি ধর্মকে মেনে নিতে আরম্ভ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সোনার বাংলাদেশ 1971 সালের বিজয় দিবস উল্লাস করতেছে সোনার ছেলেরা হিন্দি গান লাগায়া। ঠিক কিনা বলে? হিন্দি গান কি বাংলাদেশের না ভারতের? বিজয় দিবস কি বাংলাদেশের না ভারতের? এ বেটা, বিজয় দিবস যদি পালন করতেই হয়, আরে বিজয় তো এমনি আসে নাই। 9 মাস যুদ্ধ করার পরে, 30 লক্ষ প্রাণ কুরবানি দেওয়ার পরে, 2 লক্ষ মা বোনদের ইজ্জত কুরবান করার পরে তারপর স্বাধীনতা এসেছে। স্বাধীনতার বিজয় দিবসকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা মহল্লায় উচিত ছিল এইরকম বড় বাড়ির মহল্লাবাসীর মতো, বড় বাড়ির প্রবাসী এবং যুবকদের মতো কোরআন সুন্নাহর মজলিস তৈরি করে ওই শহীদদের জন্য দোয়ার ব্যবস্থা করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার, সাবধান। হেরা হুশিয়ার আছে, আমরা হুশিয়ার নেই, ঠিক না? হেরা বুঝেন না আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, ওলি আল্লাহর মাজার ভাঙ্গিয়া অহনা হেরা নিরাপদে নিঃশ্বাস নিতে আছে। অতএব হেরা সাবধান আছে, হেরা নিরাপদ আছে, অসাবধান আমরা। সাবধান হতে হবে। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এই সোনার বাংলাদেশে এখন যে স্বাধীন জীবন যাপন করছি, ওই 30 লক্ষ জীবনের বিনিময়ে তারা যদি নিজেদের জীবনগুলোর ত্যাগ না দিতেন, তবে আমরা আজও হয়তো বা স্বাধীন জিন্দেগি যাপন করতে পারতাম না। অতএব তাদের জন্য দোয়া করা দরকার। ভিনদেশীদের গান লাগায়া কুকুর বিড়ালের মতো নাচা গাইয়া